আজ আমি বাইক রেন্ট জোন থেকে স্কুটি ভাড়া করেছি। পাহাড়ের পথে এই বাইক নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে। ঘুরতে ঘুরতে নেমে মনে হলো জীবনটা যেন এক অ্যাডভেঞ্চারের মতন। পাহাড়ের হাওয়া, বাঁকের চ্যালেঞ্জ আর পাহাড়ের সৌন্দর্য একত্রে এক অসাধারণ অনুভূতি দিচ্ছে। যদি প্রকৃতি আর অ্যাডভেঞ্চার আপনারও ভালো লাগে, তাহলে এই বাইক রেন্ট জোন থেকে বাইক বা স্কুটি নিয়ে এই অভিজ্ঞতাকে একবার হলেও উপভোগ করুন। বিশ্বাস করুন, এরকম ট্রিপ আপনাকেও নতুন এক অভিজ্ঞতার সাক্ষী করে তুলবে। আর বাইক রেন্ট জোন মানেই তো ভালো বাইক এবং স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি। হ্যালো এভরিওয়ান, আমি অমর অ্যান্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটা আমার একটি হবি মাত্র। তাই আমার এই চ্যানেলে দেখতে পাবেন আপনারা প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল ট্যুর ইনফরমেশন। আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে জয়েন করতে পারেন। ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার। এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আপনারা জানেন যে আমি যখন পাহাড়ে যাই এবং পাহাড়ে গেলে অবশ্যই বাইক নিয়ে বা স্কুটি নিয়ে যাওয়াটা স্বাচ্ছন্দ্য বোধ করি। আর বেছে নিই প্রত্যেকবারই বাইক রেন্ট জোন, যা আমাদের শিলিগুড়ি শহরে অবস্থিত এবং বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই। অনলি 20 টাকা বিনিময়ে আপনি কিন্তু টোটো ধরে এখানে চলে আসতে পারেন, অথবা র্যাপিডো বা যে কোনো একটা ওলা উবের করে চলে আসতে পারেন। তো যাক, আজকে শুভজিৎ নেই, আজকে শুভজিতের অবর্তমানে বিক্রম আছে। হ্যালো বিক্রম, কেমন আছো? ভালো আছি দাদা, তুমি ভালো আছো? একদম। প্রত্যেকটা রয়্যাল এনফিল্ডের জেনুইন কিন্তু পার্টস এরা লাগায়, তাদের স্টকগুলো দেখতেই পাচ্ছেন। আর এখানেও কিন্তু বিভিন্ন গাড়ি পার্টস এখানে রাখা রয়েছে। সকালে রোদটা ঝিলমিল করে, সামনে পাহাড় ডাকে রে হারে। বাইক রেন্ট জোন শিলিগুড়ি থেকে শুরু হোক পথ, ভ্রমণের গান বাজে হৃদয় জুড়ে। বাইক নিয়ে বেরিয়ে পড়ি, চল ঘুরে আসি পাহাড়ি পথ, লগে রাখবো স্মৃতি যত। বাইকারদের আরেকটা পছন্দের বাইক রয়্যাল এনফিল্ডের থান্ডারবার্ড 350। অসাধারণ এই বাইকটা। সামনে যে লাইনগুলো দেখছেন, ওই 4টে বাইক কিন্তু হিমালয়ান, আর ওইটা হান্টার। এতগুলো কালেকশন আছে। এখানেও একটা হিমালয়ান, এখানে ক্লাসিক পালসার, এটা হচ্ছে পালসার 160, হিমালয়ান এটা পালসার N60। কথায় আছি বিক্রম, এখন কারেন্টলি যা স্টক আছে কাইন্ডলি সেই ব্যাপারে একটু বলো। আমি মোটামুটি কয়েকটা আমি ফুটেজ নিয়েছি। সর্বপ্রথম বলতে চাই যে এখন পুজো আসছে, পুজোর জন্য কোনো অফার চলছে কিনা? অবশ্যই অফার আছে। আমাদের এখান থেকে সর্বপ্রথম স্টার্টিং আছে জুপিটার 400 টাকা থেকে। 400। যদি কোনো কাস্টমার তোমার চ্যানেল দেখে আসে, তার জন্য আমরা আলাদা রকম ডিসকাউন্ট করে দেবো। আইসে আমাদেরকে ফটো দেখাতে লাগবে যে এই যে সাবস্ক্রাইব করে আসছি, তার জন্য আমাদের আলাদা করে ডিসকাউন্ট করা থাকে। বাহ, খুব ভালো। তো জুপিটার এটা 400 টাকা, এটাও তো জুপিটার দেখতে পাচ্ছি, এটাও 400 টাকা। এটাও 400 মডেল টাকা সেম আছে, 110 সিসির আছে। এগুলো 400 মানে এগুলো মানে আমার BS4 এর গাড়ি আছে। এদিকে অ্যান্টর্ক আছে, 600 আছে, 700 আছে। হ্যাঁ, ওটা তো BS4 6 অনুযায়ী গাড়ি করছে। BS4 এর দাম কত? BS4 এর আমাদের আপাতত চলতেছে 500 টাকা। BS6 এর দুটো মডেল আছে, একটা XT আছে আর একটা রেট এডিশন। আচ্ছা, রেট এডিশন 600 টাকা করে চলছে, XT যেটা আছে সেটা 700 টাকা করে চলছে। তো which is fair enough यार। আমি তো অনেক জায়গায় কম্পেয়ার করেছি, দেখেছি, আমি জানি। আপনারা বিভিন্ন রিসার্চ নিশ্চয়ই করেন, আশা করি জানেন যে এখানে কত কম রেটে পেতেই পারেন। আর এবার যে শুভজিতের সঙ্গে কথা বলবেন, অবশ্যই কিছু না কিছু বেস্ট অফারটা ও দিয়ে দেবে। যাক, স্কুটি বাদ দিয়ে যেটা এখন আরেকটা যে সেগমেন্ট আছে বাইক সেগমেন্টে চলা যাক। বাইকে কি কি এখন কালেকশন আছে এবং কি ট্যারিফ চলছে কারেন্টলি, সেগুলো একটু জেনে নিন। ডুয়ার্স চত্বরে বা একটু মানে আপে যদি না যাও, মোটামুটি এই ডুয়ার্স চত্বর, গরুমারা চত্বর ওইসব যদি থাকো, তাহলে বা রোহিণী পর্যন্ত যদি যাও, তাহলে এটা কি দার্জিলিং নিয়ে যাচ্ছে, যাওয়া যাবে সিঙ্গেল রাইড করতে। সিঙ্গেল রাইডের জন্য দার্জিলিং এ বেস্ট। বিকজ আমি আমার ওখানে চালাই মারাত্মক বাইকটা, অসম বাইক। একটাই যেহেতু টপ হিলে গেলে আপনার কিন্তু কিক স্টার্ট নেই, সেক্ষেত্রে খুব ঠান্ডা, মানে ঠান্ডার জায়গায় এটা নামিয়ে যাওয়াই আমি প্রেফার করি। আদারওয়াইজ ডুয়ার্স গেলে কোনো অসুবিধা নেই, এখানে আমি ডাবল ক্যারি করুন, লাগেজ নিয়ে ক্যারি করুন। ওয়ান অফ দ্য বেস্ট বাইক 125 সিসির মধ্যে। এটার দাম কত হয়ে যাচ্ছে বলো? এটা 700 টাকা করে আমাদের পার ডে হিসাবে আছে। পার ডে 700 টাকা করে। গুড, ভেরি গুড। এন্ড আমাদের পছন্দের অ্যাভেঞ্জার 220 ক্রুজ আছে। এটা হ্যাঁ, ক্রুজ মডেল। এটা আমাদের 900 টাকা করে চলবে। তোমার চ্যানেল কেউ যদি দেখে আসে 850 টাকা করে করবে। 850 ক্রুজার।
কোথাও শিলিগুড়িতে পেলে আমাকে জানাবেন কিন্তু। পালসার 150 হবে, ওটাও 700 টাকা করেই আছে। পালসার 150 700 রুপিস অনলি, ঠিক আছে। আর আসুন বাইকারদের ওয়ান অফ দ্য বেস্ট পছন্দের একটা বাইক, সেটা হচ্ছে ক্লাসিক। চলুন আসুন, ক্লাসিক 350 কেমন যাচ্ছে? ক্লাসিক 350 তো এখন 1000 টাকা করেই যাচ্ছে, 1000 টাকা সিজন অনুযায়ী প্রাইস হয়, এখন 1000 টাকা করেই আছে। ওকে ওকে ওকে। তো এর কালেকশন আমি অলরেডি দেখেছি, স্টকে অনেক কটা আছে, ইনভেন্টরিতে কোনো শেষ নেই, গোডাউনে আরো ক্লাসিক পড়ে আছে। যদি কোনো বড় গ্রুপ আসে আগের থেকে জানাবেন সবিককে, সেক্ষেত্রে যদি স্টকে না থাকবে সেক্ষেত্রে আনিয়ে দিতে পারে, ওর কাছে অনেক কটা কালেকশন আছে। আসার অ্যাটলিস্ট 7 দিন আগে বা 5 দিন আগে কল করে আসতে লাগবে, যাতে আমরা গাড়িটা অ্যারেঞ্জ করে দিতে পারি। আর ডিটেলসে ওর কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রইলো, রিকোয়েস্ট করবো ওর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন, সেরকম কিছু যদি কোয়ারি থাকে জিজ্ঞেস করে নেবেন, এবং খুব নমিনাল একটা ওরা অ্যাডভান্স দেয়, উইচ ইজ ফেয়ার এনাফ। যদি ক্লাসিকের পর আর কোনো বাইক হয় তাহলে রাজা পাহাড়ের রাজা যেটা বলা হয় হিমালয়ান। তো হিমালয়ান মানে কি বলবো, মানে যা তার লেভেলের একটা ইমোশন বাইকারদের এই বাইকটাকে নিয়ে। তো এই এখন কেমন রেট যাচ্ছে এটা? হিমালয়ান 411 এটা তোমার 1300 টাকা করে পার ডে আছে। আর লেটেস্ট এডিশন যেটা বেরিয়েছে 450 আছে, ওটা তোমার 1700 টাকা করে পার ডে আছে। যদি অনেক গ্রুপ হোক বা একটা ব্যক্তি লং দিনের জন্য নিচ্ছে, মানে 4-5 দিন নিচ্ছে, মানে যেমন সিল্ক রুট যাচ্ছিল অনেক দিনের জন্য নিচ্ছে, সেক্ষেত্রে এই একই রেট থাকে নাকি একটু ডিসকাউন্ট করা হয়? কেউ অনেক দিনের জন্য গাড়ি নেয়, ধরো 3 দিন 4 দিনের জন্য নেয়, তার জন্য আলাদা রকম ডিসকাউন্ট থেকে প্রাইসটা অনেকটাই কমে আসে। নাম্বার প্লেটটা কমার্শিয়াল থেকে, ওটা নেওয়ার হলে পরে আমাদেরকে যখন গাড়ি নিবা তখনকার অ্যাটলিস্ট বলে দিবা যে দাদা আমার কমার্শিয়াল গাড়ির নাম্বার প্লেট লাগবে, তাহলে তার সেই কাস্টমার কি স্কুটির ক্ষেত্রে বা বাইকের ক্ষেত্রে মানে সেগুলো কি অলরেডি আছে, মানে অ্যারেঞ্জ করবে? আমাদের কাছে এখন চলে আসছে, সবই ওই কমার্শিয়াল প্রাইভেট দুটোই গাড়ির নাম্বার প্লেট আছে। আস্তে আস্তে এগুলো সবই কমার্শিয়াল হবে আর এগুলো কমার্শিয়ালেই চলে যাবে। তো এই হলো ব্যাপার, বিকজ সিকিমের অনেকেই প্রবলেম ইদানিং ফেস করেছেন হয়তো, বাট আমার মনে হয় না, বিকজ এরা অথরাইজেশন লেটার করে দেয়, পারমিশন নিয়ে করে, ফলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাই না? পারমিটও নিয়ে সবকিছু আমাদের ওকে থেকে, কোনো রকম অসুবিধা হলে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সঙ্গে সঙ্গে একদম। কেন আমি ব্যক্তিগতভাবে দেখুন, বন্দুক কিনলেই হয় না, গুলিও কিনতে লাগে, তো ব্যাপারটা হচ্ছে এরকমই। আমি একাধিকবার এদের কাছ থেকে বাইক বা স্কুটি নিয়ে গেছি, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, বিকজ শুধু বাইক নিয়ে রেন্ট নিয়ে চলে গেলাম সেটা তো নয়, কোনো পাহাড়ে কোনো অসুবিধা হলে যদি একটা ফোন করেন বিক্রমকে বা সৌজিৎকে, তাহলে ওরা কিন্তু দেন এন্ড দেয়ার হেল্প করতে, মানে অ্যাডভাইস দিয়ে হেল্প করে। ইভেন আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ওদের বেশ কিছু কিন্তু পাহাড়ি জায়গায় ওদের কিন্তু সার্ভিস সেন্টার আছে, তো সেই সার্ভিস সেন্টার গুলো কোথায় আছে বা টাইপ কোথায় আছে বিক্রম আমাদেরকে বলে দেবে। তো আমাদের বেঙ্গলের মধ্যে কোথায় কোথায়? কার্শিয়াং, সোনাদা, মিরিক, এইসব সাইডে তো আছেই। এমনকি যদি রাস্তায় এরকম কোথাও গাড়ি খারাপ হয়ে যায় যে যেখানে কোনো রকম গ্যারেজ এভেলেবেল নেই, তো আমাদেরকে কল করলে আমরা এই শিলিগুড়ি থেকে পার্সোনাল মেকানিক পাঠিয়ে দিই, ওখানে ওনারা গাড়ি ঠিক করে দেয়। এগুলো ছাড়াও আরো অনেক রকমের ভ্যারাইটিস এর গাড়ি আছে যেগুলো আমাদের কাছে এখন স্টকে এভেলেবেল নেই, আমাদেরকে কল বা মেসেজ করলে পরে আমরা সব লিস্ট পাঠিয়ে দেবো ওগুলো। এক্স্যাক্টলি, আমি ইনভেন্টরি যে লিস্টটা আছে সেটা তো ডেফিনেটলি আমি স্ক্রিনে রান করাচ্ছি। এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে এরা ডিটেলস গুলো পাঠিয়ে দেবে, কোন বাইক বা স্কুটির কত ট্যারিফ আছে, মেকানিক্যাল ফল্ট হয়েছে এবং তার ইঞ্জিন ফিজ হয়ে গেছে হয়তো, বা কোনো একটা প্রবলেম হয়েছে, বাট ও গন্তব্যে পৌঁছতেই পারছে না, তার জন্য আমাদের ফ্যাসিলিটি আছে যে আমাদেরকে কল করলে আমরা ওই আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে, কাছে থাকলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা বাইক চেঞ্জ করে দিয়ে আসি। ওকে, অন্য গাড়ি দিয়ে ক্ষেত্রে কোনো রকম এক্সট্রা চার্জ বা কোনো রকম চার্জেস নেই, ওটা ফ্রি অফ কস্ট থাকবে। তাহলে বুঝতেই পারছেন কেন বাইক রেন্ট জোন অন্যান্য বাইক সার্ভিস সেন্টার মানে বাইক প্রোভাইডার থেকে একটু আলাদা। যদি ইনকেস আপনার রাস্তায় যদি গাড়ি সিজ হয়ে যায়, কোনো মেকানিক্যাল প্রবলেম হয়, গাড়ি যদি না চলে, সেক্ষেত্রে ওদেরকে ফোন করবেন, ওরা কিন্তু দেন দেওয়ার চেষ্টা করবে আরেকটা অল্টারনেটিভ বাইকের অ্যারেঞ্জ করে দেওয়ার। তো এই প্লাস পয়েন্ট গুলো সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। আমরা অনেকে যারা বাইকার্স আছি তারা না ওই গার্ড ওয়ার্ড এইসব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবার কলকাতা থেকে তো নিয়ে আসা সম্ভব না কিছুই, আমাদের এখানে তোমাদের অ্যারেঞ্জমেন্ট কি আছে? আমাদের এখানে তো দুটো হেলমেট বাইকের সাথে প্রোভাইড করাই হয়, যে দুটো হেলমেট দেওয়া হয়, তার সাথে একটা গ্লাভসও আমরা ফ্রি দিই, ওটার জন্য কোনো রকম চার্জেস করি না। আর এলবো গার্ড, নি গার্ডের জন্য আমাদের 50 টাকা চার্জেস থেকে অল ট্রিপ, মানে যতদিনের জন্য ট্রিপ করো না কেন ওটার জন্য 50 টাকা, মাত্র 50 টাকা, যেখানে এবং সে একদিনের ট্রিপ হোক বা 10 দিনের ট্রিপ হোক 50 টাকা পার সেটের দাম নেবে। এবার বুঝতেই পারছেন অন্যান্য জায়গায় কিন্তু পার ডে হিসেবে চার্জ করা হয়, আর এখানে পার ট্রিপ হিসেবে চার্জ করা হয়, which is very much affordable. তো in the terms of বাইক বা স্কুটি রেন্ট, চিপ
সার্ভিস বেটার, আর আফটার সেল সার্ভিসও বেটার। আমি কি বলতে চাইছি যে নিলেই হলো না, যে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে যে সমস্যা পড়তে হয় সেক্ষেত্রেও এরা সার্ভিস আপনাকে গাইডলাইন দিয়ে হেল্প করবে। এটা অ্যাভেঞ্জার এখন সার্ভিসিং এর কাজ চলছে, ইভেন পিস্টনের কাজবাজও করা হয়, মানে এরা নিজের কাজ নিজেরাই করে নিচ্ছে সব। বাইকের এতগুলো টায়ারের স্টক এদের কাছে অলরেডি আছে। কোনো বাইকের যদি বা স্কুটির চাকার কন্ডিশন খারাপ হয় তাহলে ইনস্ট্যান্ট দেন এন্ড দেয়ার এখানে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়। আর এখানে কিন্তু অলরেডি দেখি পুরো ভর্তি দিয়ে টায়ার্স অ্যান্ড টায়ার্স। ডেফিনেটলি বাইক সার্ভিস তো প্রোভাইড করছেই করছে, প্লাস যেহেতু নিজেদের বাইক নিজেদের সার্ভিসিং, মানে কোনো থার্ড পার্টির উপর ডিপেন্ডেন্সি নেই, ফলে কাজগুলো খুব ভালো হয়। মানে এদের কাছে সমস্ত নিজস্ব পার্ট এরা নিজের মতন করে মেনটেনেন্স করে, উইচ ইজ বেস্ট পার্ট। মানে গাড়ি কোনো বাইকেরই আজ পর্যন্ত আমি এতবার ট্রিপ করেছি এদের কাছ থেকে স্কুটি নিয়ে, এবং প্রত্যেকবারই আমি A1 স্কুটি পেয়েছি। আমার অভিযোগ করার কোনো জায়গা নেই। মানে আপনি যদি যে টাকাটা ইনভেস্ট করছি সেই টাকাটা কিন্তু ওয়ার্থ হবে, বিকজ আপনি কিন্তু কোনো গাড়ি এদের কাছ থেকে খারাপ পাবেন না, বিকজ ওদের নিজস্ব গ্যারেজ আছে। সেই গ্যারেজে ওরা কিন্তু বাইকগুলো বা স্কুটিগুলো নিজেরাই সার্ভিসিং করে। তো এটা হচ্ছে বেস্ট পার্ট। ইনহাউস ওদের এমপ্লয়ি আছে বাইক মেনটেনেন্স করার জন্য বা স্কুটি মেনটেনেন্স করার জন্য। আর বাকি যেটা কোনোরকম কোয়েশ্চেন ইনকোয়ারি যদি থাকে, ডিসক্রিপশনে নেওয়া নম্বরে ফোন করুন, ছবিকে ডিস্টার্ব করুন, বিক্রমকে ডিস্টার্ব করুন এবং গেট ইট ক্ল্যারিফাইড। বিক্রম, থ্যাংক ইউ আসার জন্য, আমাকে লেট করানোর জন্য। আর খুব তাড়াতাড়ি আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে, আবার আসছি। আসার আগে একবার কল করে একদম একদম। যাই হোক, আজকে তবে এটুখানি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্ব নিয়ে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।